শুরুতেই বলে নিতে চাই আজকের যে রান্নাটা আপনারা দেখবেন সেটা হলো গরুর কলিজা ভুনা এবং চিতই পিঠা। গরুর কলিজা ভুনা দিয়ে চিতই পিঠা কী যে স্বাদ রে ভাই, যদি আপনারা না খান সেটা কখনই ফিল করতে পারবেন না। আমি একবার খাইছি ভাই, সেই পরিমাণে মজা পাইছি এবং স্বাদ পাইছি। যদি আপনারা একবার ট্রাই করেন অবশ্যই সেই মজা পাবেন। তো গরুর কলিজা ভুনা এবং চিতই পিঠা খাওয়ার জন্য প্রথমে আমার গরুর কলিজা ভুনাগুলো সুন্দর মতো ভুনা করে নিতে হবে। প্রথম আমি গরুর কলিজা ভুনা করার জন্য যা যা উপকরণ প্রয়োজন সব কিছু আমি আগে থেকে রেডি করে নিব। রেডি করে নিয়ে এখন আমার তৈরি করতে হবে যে গরুর কলিজা ভুনা কীভাবে রান্না করতে হয়। তো কলিজা ভুনা করার জন্য প্রথমত আমি মশলাগুলো সুন্দর মতো ভালো মতো কষাই নেব, কারণ যত ভালো বেশি কষাবেন তত তরকারির স্বাদ আপনার বৃদ্ধি পাইব। তো ভালো মতো মশলাগুলো কষানোর পর আগে থেকে কলিজা ধুইয়া রাখা ওই কলিজাগুলো আমি সুন্দর মতো এই মশলার উপরে দিয়া ভালো মতো নাড়াচাড়া করে নিব, যেন একটু মশলাও যেন কলিজার আশেপাশে যেন কম না লাগে, কারণ কম লাগলে তখন আর তরকারি মশলাগুলো দিয়ে কলিজাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষাই নিব। কষা নেওয়ার পর আলুগুলো আমি সুন্দর মতো দিয়ে দিব। আলুগুলো হলো দেওয়ার কারণ হলো আলু দিলে তরকারির স্বাদ অনেকটা বৃদ্ধি পায়। তো আমি আলুগুলো সুন্দর মতো দিয়ে আবার সুন্দর মতো ডাকনা দিয়ে ডাইকা দিব। ডাইকা দেওয়ার কিছুক্ষণ পর প্রায় 10 থেকে 15 মিনিট পর উঠাই দেখবো যে না, কত সুন্দর গ্রাম উঠে গেছে আমার আজকের এই কলিজা ভুনাটা সুন্দর মতো ভুনেই হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার কলিজা ভুনা, কিন্তু এখন তৈরি করতে হবে চিতই পিঠা। চিতই পিঠা করার জন্য আমার প্রথমে খাজের উপরে চালের গুঁড়াগুলা সুন্দর মতো আমি দিয়ে দিব। এক একটা খোলার মধ্যে 5টি করে চিতই পিঠা আমি বানাই নিব। বানিয়ে নেওয়ার পরে এখন আমি খাওয়ার জন্য রেডি। তো ভাই কত যে মজা এই আপনার কলিজা ভুনা এবং চিতই পিঠার যে একটা মজা, আপনারা যদি না খান তাহলে বুঝবেন। অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলেন না।